আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেকের প্রশ্ন যে আমি গোয়ালঘর কেন বানাই নাই? গোয়ালঘর ছাড়া কিভাবে গরু পালন করতেছি? তো আপনারা দেখবেন যে আমার এই যে গোয়ালঘরের ডুয়াটা এটা হচ্ছে মাটির। আমি ভিতর শুধু ফ্লোরটা পাকা করছি। প্লাস ভিতরের পানিটা যাতে বাইরে না আসে এর জন্য একটা করে ইট দিয়ে দিছি এখানে। ওই পাশেও যাতে পানিটা দেওয়ালে না লাগে এর জন্য ২-৩ টা ইট উপরে উঠাই দিছি। কেন এটা করছি? আসলেই একটা গোয়ালঘর দিতে গেলে প্রায় ১ থেকে ১.৫ লক্ষ টাকার প্রয়োজন। কিন্তু আমি যদি গরু না পালন করতে পারি তাহলে আমার গোয়ালঘর দিয়ে কোনো লাভ নেই। আপনি দেখবেন প্রায় 50% প্রবাসী অনেকের বাড়িতে গোয়ালঘর আছে, অনেকের বাড়িতে কিন্তু গরু নাই। বা অনেকে একটু বিশাল বড় করে গোয়ালঘর দিচ্ছে ১০টা গরুর জন্য, তার বাড়িতে একটা গরু আছে। তাহলে কি লাভ সে এখানে ২-৩ লাখ টাকা খরচ করে? তো আমি চাইতেছি আসলেই আগে গরু পালন শিখি, একটু বুঝি। তারপর আমি সুন্দর করে গোয়ালঘর দিব, শুরু করব। এখানে আমার টোটাল যেহেতু আমি নিজে করছি, এখানে আমার টোটাল ৭ থেকে ৮,০০০ টাকা খরচ গেছে। এই যে চারিগুলো একটু কাছ থেকে দেখাও। চারিগুলো আমি ইটের উপর এভাবে বসাই দিছি। এতে আমার ইটও নষ্ট হয় নাই, চাইলে আমি ইট আবার ইউজ করতে পারবো। চারিও ভালো থাকবে। চলতেছে, খামার চলতেছে আলহামদুলিল্লাহ। তো আমার লক্ষ্য হচ্ছে আমি আগে ৬ মাস গরু পালবো, বুঝবো, শিখবো। তারপর আমি ২ লাখ না ২ লাখ, ৩ লাখ, ৪ লাখ যত টাকা লাগে আমি ১০টা গরুর জন্য একটা গোয়ালঘর ভালো বানাবো। কিন্তু আগে আমাকে বুঝতে হবে এই সেক্টরে আমি কাজ করতে পারবো কিনা, এটা আমাকে নিজেকে বুঝতে হবে। কারণ হচ্ছে গরু পালন এতটা সহজ না যে এটা এমনি এমনি হয়ে যাবে। এখানে বুঝার শিখার অনেক কিছু আছে। তো এর জন্য আমি মোটামুটি এখন আমার খামারে ৪টা গরু আছে। আমি পালতেছি, দেখতেছি, শিখতেছি, বুঝতেছি। এভাবে কিছুদিন যাওয়ার পর ইনশাল্লাহ ২-৩ মাস পরে যখন বুঝবো না এখন আমার ভালোভাবে খামারটা বড় করে শুরু করতে পারবো, তখন আমি এখানে ১০টা গরুর জন্য একটা শেড আছে এখন। শেডটা অনেক লম্বা, প্রায় ৩০ হাতের মতো। কিন্তু এখানে বানানো লাগবে গোয়ালঘর আরকি। তো এইজন্য আসলে আমি মূলত গোয়ালঘর বানাই নাই। আপনারাও আসলেই আগে লক্ষ, লক্ষ টাকা করে খরচ করে গোয়ালঘর না বানিয়ে, গরুর ঘর না দিয়ে আপনারা চাইলে ১টা ২টা গরু পালন করে ট্রাই করতে পারেন, চেষ্টা করতে পারেন যে আপনাকে দিয়ে হবে কিনা। কারণ আপনাদের একটা কথা বলি, আমি যে হাঁস কিনছিলাম, আমি হাঁসের খামারটা করতে চাইছিলাম, একটা প্রিপারেশন নিয়েছিলাম। আপনারা জানেন অনেক ভিডিও দেখছেন। কিন্তু ওইটা আমি এখন আর আমার ইচ্ছুক নাই। কেন নাই সেটা আমি আরেকটা ভিডিওতে দেব। তো এইটাই আপনাকে একটু অল্প দিয়ে শুরু করতে চেষ্টা করতে হবে, দেখতে হবে, বুঝতে হবে যে আপনাকে দিয়ে এটা হবে কিনা, আপনি পারবেন কিনা। যাই হোক, দোয়া করবেন। যেহেতু এই সেক্টরে আসছি, শুরু করছি অল্প দিয়ে। ইনশাআল্লাহ একদিন বড় খামারি হব। দোয়া করবেন। আর গরু গরু মানে গরু পালন এবং কি আমি ছাগলের খামার ইনশাল্লাহ স্টার্ট করব। কৃষি এবং খামার বিষয়ে মানে আমি কিভাবে আমার খামার পরিচালনা করি, কৃষিকাজ পরিচয় করি, এগুলো ভিডিও পেতে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন এবং আমার যে ইউটিউব চ্যানেল আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।